কেন উন্নতের উচিত হাবিবের বেশি মহব্বত করা, কেন উচিত এখনো হাজার হাজার পাগল তোমার কোরআন শোনার জন্য বসে রয়েছে, তোমার হাবিবের হাদিসের মুবারকা শোনার জন্য হাজার হাজার মানুষ এখনো বসে আছে। মওলা মাকিনের ভুল বেয়াদবিকে ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। কত মিলাদ দিয়েছো, লক্ষ কোটি গুণ বাড়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুল নবী জিন্নাতুল নূরানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ফতহ মুবারকে হাদিয়া গুলি পৌঁছাও। নবীরা কালিমা সাহাবায়ে তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিকিন যেখানে সওয়া সকলেই রূহ মুবারকে হাদিয়া গুলি পৌঁছাও। থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব মুর্শিদিয়া উলিয়া যত মুসলিম মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলে রূহ মুবারকে হাদিয়া গুলি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন মাওলা রে সকলে শ্বশুর শাশুড়ি খালা খালো ফুফা ফুফি মামা মামি চাচা চাচি সকলে মুহম্মদকে হাদিয়া গুলি পৌঁছাও। ও বাবু আমাদের বাবা মা কত বছর কেউ আজ আমাদের ছেলে মেয়েদের বানিয়ে দাও, আমাদের বংশ চলে গেলে সবার ছেলে মেয়ের সাথে আমার তিনটা ছেলে মেয়েকে তুমি দান করো, আমাদের বংশ তুমি অলির বংশ বানিয়ে দাও। আখিরি দরখাস্ত তোমার দরবারে মাবুদ মাওলা, জীবনে একবার যদি আমি ধনী বুঝি না গরিব বুঝি না আমি মুসাফির ভারতে দোয়া করে যাই। জীবনে একবার হলো আমার ভাই বাবাদেরকে একবার হলো মক্কা মদিনা মেহমান বানাও। এই মাহফিলটা 33 বুঝিরা 34 বুঝিরা 35 বুঝিরা বংশ পরস্পরের কিয়ামত পর্যন্ত মাহফিলটারে তুমি সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে কায়েমার দায়েম করে দাও। আল্লাহ আমার মাদ্রাসার জন্য কয়েক বস্তা সিমেন্টের টাকা দিছে আল্লাহ, মাদ্রাসাকে কোটি মানুষ বসানোর জন্য বড় জাহাজ বানায় দিও কিয়ামতের ময়দানে। ওই জাহাজে কইরা আমার বাবাদের সাথে আমার সন্তানদেরকে আমার ফ্যামিলি আমার ভাই সন্তানদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ আল্লাহ সবাইকে চড়াই আমি পৌঁছে দিও। আল্লাহ যদি কোনো বাবা দেয় আমার বাবাদেরকে এই এক বস্তা সিমেন্টের বরকতে ও আল্লাহ লক্ষ লক্ষ বস্তা সিমেন্টের মালিক বানায় দিও। করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো, এই করোনা ভাইরাস পৃথিবী থেকে দূর করে দাও। আমাদের বলা না বলা দোয়াগুলো তোমরা মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.
বায়াতের কথা বলে পিসালা বলে দাবি করছে, বায়াতের কথা দাবি করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আপনার মোমেন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। 26 পারা 12 পৃষ্ঠায় সূরা ফাতিহার 20 নম্বর আয়াত, দাগ নম্বর, পর্সা নম্বর সব হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? নবীর খারিজ পর্সা আরএস সিএস এসএ বিএস পর্যন্ত দেয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু এগুলা সোল, এগুলা হাজার দলিল হওয়ার খরচ হলো বুঝে নাই। আমার ভাইরা কেন বেশি ভালোবাসা উচিত হবে? আপনার উম্মতেরা মনে মনে গুনার খেল করলে এইটার হিসাব দেওয়া লাগবে আমি আল্লাহর দরবারে। নুরানি চেহারা মোবারক বেজার করে ফেললেন। গুনার খেয়াল করেছে, গুনাহ করে নাই, এইটাও যদি হিসাব দেওয়া লাগে উম্মতের, তাইলে তো আমার উম্মত জান্নাতে যাওয়ার আশা নাই। এই চিন্তা করে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন চেহারা মোবারক বেজার করে ফেললেন। আমার আল্লাহর কাছে জিবরাইল একটা দূর মারো, বন্ধুর কাছে কোরআন গেলেই তো বন্ধু খুশি হয়ে যায়, কিন্তু আজকে কোরআন গেল কিন্তু বন্ধু আবার খুশি না। আবার আল্লাহ নিজে করে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নিজে কয় অরব্বুকা আল্লাহ, আমার বন্ধু কেন দাদা এটা রব আমি রব জানি, জানার পরেও আমি তোমারে পাঠাইতেছি। এখন আমার প্রশ্ন হলো কেন আল্লাহ নবীর কাছে জিবরাইল পাঠায়? আল্লাহ কয় রব্বুকা আলাম, আমি আল্লাহ জানি বন্ধু কেন বেজার, তারপর কেন পাঠায় আমি বলবো তিনি জন্যই পাঠায়। একটা ছোট উদাহরণ দিলেই বলবেন, সন্তান হইছে, সন্তান 10 মাস 11 মাস 12 মাস বা 1 বছর 1-2 মাস পরে কথা বলা শুরু করতে চায়। মা কয় আম্মা কও, আম্মা কও, মা আম্মা আম্মা কথা বলে না। আমার বাবা কই না আম্মা 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 কই করে ছোট মানুষটা মাত্র কথা শিখতেছে, মানে আল্লাহ নিজেই কইতেছে রব্বুকা আলাম, আমি জানি কেন হাবিবে চেহারা তোমার বেজা, এটা আমি জানি পাগল তুমি জিনাও দেয়া ইংরেজি শিখাইতে পারিল। এটা একটা উদাহরণ দিতেছি। সন্তান কথা কইতো স্যার পারে না, মায়ের পায় একবার কি আম্মা পাইলো। এই জন্য অনেকদিন পর আম্মা শিখাইতেছে, কিন্তু বাচ্চা আম্মা কইতে না। একদিন হঠাৎ করে পুরাপুরি কইতে আমার মা কইছে কি না, বাচ্চার নানির কাছে মা কি রে তোমার তোমার মা আসলে আম্মা কয় না, মানে কি মায়ের কাছে ডাক্তা ভালো লাগছে। আমার আল্লাহ কয় আমি জানি বন্ধু কেন ব্যাপার, কিন্তু বন্ধু কথা বলে আমার ভালো লাগে। জীবনে সবকিছু চিনি, রসুল চিনি। আমার জন্য দোয়া করতে হবে। আমার নূরের নবী রহমাতুল আলামিনের দরবারে জিবরাইল এসে বলল, আয়াত পাইতে খুশি হন, আজকে কেন বেজার হইলেন আল্লাহ জানতে চেয়েছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমার আল্লাহ ঘোষণা করছে, মনে মনে গুনাহ খেয়াল করে এটার হিসাব দিবে কিয়ামতের দিন।
এইটা তো খুশির আয়াত না, এটা তো একটা বেজার হওয়ার আয়াত। কারণ তাই কিন্তু আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কাছে সর্বনাশ, আমি তো আয়াত নাযিল কইরাই ফেলাইছি। আমি আবার 11 পারা আমি আল্লাহ বলেছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। যা নাযিল করি যা বলি তাই করা লাগে। এখন আমি আল্লাহ কোরআনের আয়াতটা নাযিল কইরা ফেলাইছি, যে এই আয়াতটা নাযিল কইতেছে কোরআন থেকে আর বাই করা যাইব না। তবে আমি আল্লাহ সিদ্ধান্তটা চেঞ্জ করলাম আমার হাবিবের কারণে। আমার হাবিবের উম্মতেরা যেন হাবিবের চিনে এই তেলাওয়াত করবে, কিন্তু আমার এই আয়াতটা তেলাওয়াত করলে বন্ধুরে ভালো কইরা তারা চিনতে পারবে যে আমি আল্লাহ কোরআনের আয়াত। উম্মতেরা মনে মনে কোরআন খেয়াল করলে ওইটার হিসাব দিতে হবে। কিন্তু আমার বন্ধু যখন রাজি হইল না, রাজি না হওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করলাম। জিবরাইলে এই আয়াত কোরআনে থাকবে, যেহেতু লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কালামে পরিবর্তন করা যায় না। এই আয়াত যেহেতু নাযিল কইতে পারছি, আয়াতটা কোরআনে থাকবে। একবার করলে একটা অর্থ করলে দেশটা রকম পাবে। এই ব্যাপার আমি আল্লাহ কোন রকমের কম নেককারকে দিব না। এই কোরআন আয়াতটা পড়লে তার নেক পাবে, তাই দেওয়া হবে। তবে বন্ধু যেহেতু এই আয়াতের অর্থটার ব্যাপারে ঝাঁসিরা মানে উম্মতের জীবনের গুণাটা লেখা যাইব না, এইটা বন্ধুর ইচ্ছা হলো, চাহিদা হলো এইটা। এই জন্য আমরা সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। কোরআনে আয়াতটা থাকবো, কিন্তু বন্ধুর কারণে আইনটা বাদ দিয়া দিলাম। খুশি নেই আমি যখন রাজি হইলাম না যে মনে মনে গুনার খেলতে আল্লাহ তুমি, এটা আমার অন্তর মুবারকের কথা, কিন্তু আমার আল্লাহ তো বুঝে ফেলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, আমি বুখারীতে জানিয়ে দিলাম মা ওয়াসওয়াসাত বিহি সুদুরহা। আমার নূরের রাসূলুল্লাহ বুখারীতে বলে দিলেন, আমি যখন রাজি হইলাম না, আমার আল্লাহ আমাকে হাদিসে মুবারকের মাধ্যমে মানে আমাকে গোপনে জানিয়ে দিলেন, বন্ধুরে আপনি মেহেরবানি করে আপনার উম্মতদেরকে একটু জানাবেন ওয়াসওয়াসাত বিহি সুদুরহা। মনে মনে যদি তারা কোনো গুনার খেয়াল করে, মালাম তাবাল আর গুনাহটা খেয়াল করতে কিন্তু করে নাই। এরপরে আওতা তাকাল্লাম, শুধু তাই নয় করে তো নাই, আবার কারো কাছে বলেও নাই যে গুনাহটা আমি করবো। তাইলে আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম, এই পাগলগুলির মনে মনে গুনার খেলতা এইটা আমি কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, মনের গুনাহ আমি আল্লাহ লিখতে ফেরেশতাদেরকে দিব না। খুশি নেই ইয়া রাসূল, খুশি শান্তির বাতেরা সলিমতি বলা সলিমতি আমার মতো মানুষ বলতে পারে আমার মতো চোরের বয়স এই জন্য এই করোনার মধ্যে একটা গল্প লিখেছি, আতরা আগরিয়ার পেরেছে দেখাই বলো মিসকো থেকে অনেক দামি নবীর কোচিনা। হায় হায় আতরা আগর পড়িয়ে পেরে সিসি গ্যারান কার করে দেখা ফুসফুস করে দেখি না, এটা আনন্দ তো করা লাগে আমার। বিদেশের বেলায় একটু বেশি করে, বিদেশ থেকে নতুন নতুন এলে খালি ফুসফুস দেখি না, কেন শরীর থেকে যেন ঘেরান লাগে, ঠিক না? আর বুখারীর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি খাতেমে রাসূল সাল্লাল্লাহু, তিনি চমৎকার করে একটা হাদিসে মুবারকা বললেন, মারাম্মাসাস্তু দিবা
دكا ولا حريرا ألينا من كف رسول الله صلى الله عليه وسلم بخاري حديث আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনে কত নরম জিনিস আমি হাত দিয়া হাতাইছি, তুলা হাতাইলাম, মকমল হাতাইলাম, জীবনে কত নরম জিনিস আমি আনাজ ধরলাম, কিন্তু আমি যেই দিন হাবিবের হাত মোবারকের তালু মোবারককে আমি ধরলাম, আমি আনাস আমার অন্তরকে প্রশ্ন করলাম, আনাসের অন্তরে তুমি একটু বলে দাও সারা পৃথিবী যত নরম জিনিস আছে হাবিবের হাত মোবারকের তালু মোবারক বেশি নরম নাকি মখমল বেশি নরম? আমার অন্তর বলে দিল মামাসাস্তু বিমা জাকাওয়ালা হাদিরা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অন্তর বলে দিল রহমাতুল আলামিনের হাত মোবারকের তালু মোবারক পৃথিবীর সব কিছু দেশে বেশি নরম। হাতরে এরপরে ওয়ালা সামিন্তু মিসকাও ওয়ালা আম্বারাতান, এইটা তো হইছে যে হাত মোবারকের তালু মোবারক পৃথিবীর সব কিছু থেকে আমার কাছে মনে হয়েছে বেশি নরম। এরপরে ওই হাত মোবারক থেকে আমি বেশ তো আম্বর যে ঘেরাম তার থেকে বেশি ঘেরাম আমি হাবিবের হাত মোবারক থেকে শরীর মোবারক থেকে পেয়েছি। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করার সময় তো আমার লুঙ্গিটা ভিজে যাবে, আমি লুঙ্গি দিয়ে ওয়াজ করি, কারণ লুঙ্গিতে তো এটা তো কিছু মনে করে না, আমি লুঙ্গি করে ফেলে লুঙ্গি ফেলে লুঙ্গি ফেলে প্রমাণ গেছি লুঙ্গি করে ভাবলামই আমার মেঘালার একটা দয়া লুঙ্গি করছি না পাল্টাবো না জায়গা বসে বুঝা আমার দয়া এটা একটা কথা মানবেন না, যারা ছাত্ররা নামাজ করতে না ছবি করতে কিন্তু আমি যে পাঞ্জাবি করি আমরা কথা দেখি না, কিন্তু ছাত্ররা আমাদের যান এটা ছবি করলে আমাদের কাছে খারাপ লাগে, মাঝে মাঝে আনন্দ করা লাগে। এই সেই চান্দুরা করে সুলতান মতো এর পাশে কোরআন সত্যি বলছি। এই যে দেখেন কুল ইন্নামা আনা বাশারুন, আমি তো কোরআন থেকে হাদিস থেকে আমি তো বেশি কিছু জানি না, যতটুকু আল্লাহ জানাইছে রসুল জানাইছে, যতটুকু আল্লাহর দয়া হয়েছে রসুলের দয়া হয়েছে। এই যে আকীদা কত গর্বে, আমাদের আকীদা হলো আল্লাহও দিবেন রসুলও দিবেন। এখন বলে হুজুর এটা পাইছেন কি আমরা বলবো যারা আকীদা একটু ভালো এই খটকা লাগছে এই ছেলে কি কথা বললো ঠিক না? আরে ছেলে কি কথা বলে কোরআনে পাইলে মানতে কোনো সমস্যা? কোরআনে পাইলে মানতে সমস্যা? কোরআন মানবেন না মোল্লারে মানবেন? আল্লাহ কি কয় তাইলে শোনেন, 10 পারা 15 পৃষ্ঠায় কয় পারা বাবা 10 পারা দিতে তিনি সেরা 10 পারা দেবতুল লাগাইছি। আজকে ঢালির ঘাটে সরকার ঘাট বাগান যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে, রসুল যদি দয়া করে। আবার যারা আকীদা আবারও সেদিকে কথা কইল, পাগলারা পিতা পিতা বোঝে না, পাগলা মজিরা দিবানা। দেখেন আল্লাহ কোরআনে কি কয়, 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবা, এই সূরা তাওবা 10 হাদিস, সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম রাদিউ মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় কতই না ভালো হইতো আমার ঢালিঘাটের বান্দারা, সানপুরের বান্দারা, ওই সুনির বান্দারা, এরা যদি আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট থাকতো। আর আল্লাহ
কয় আল্লাহ আমার প্রতিও সন্তুষ্ট হইতে হবে, আমার রাসূলের প্রতিও সন্তুষ্ট হইতে হবে। আর একটা কথা যদি তারা মানতো, বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা মানতো কি সাইয়্যিদিনাল্লাহ সাইয়্যিদিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়। আল্লাহ কয় আমার রাসূল দিবেন রাসূলের করুণা। কোরআন হাদিস পড়লে খালি ওস্তাদের কথা শুনে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, আপনারা আমার শত্রু না, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। এই কথাটা কেন বলছি সেটা ভেঙে বলি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে আমি পিছিয়ে নেই ভাই, কথা ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পর্যন্ত করেছেন, কিন্তু যেই দিন রাসূল ছিলেন হয়েছে আবু সুফিয়ান ইয়া রাসূলুল্লাহ পারনা মুসলমান। এটা আমি কোরআন হাদিসের কথা দিতে ভাই ভাই দাঁড়িয়ে দিই না। আবু সুফিয়ানের মধ্যে বুঝতে হবে হতে পারে ওমর ফারুক কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য গেছেন। জাহান আমার দেখি মুসলমান বাবা, দুজন বড় বড় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি মুসলমান। আবু সুফিয়ান প্রথমে চিনে নেই, নাসির না অনেক কিছু করছে, চিনার সাথে সাথে আমি আর কোন কথা শুনতেছেন আমার কানে বাবা। এই ভাইরা ওর যেদিন রাসূলকে চিনে ফেলবে চলে আসবে ইনশাআল্লাহ। অনেক দাওরা পাশ আলে বর্তমানে শুনে যায়। আমি যেরকম মাঠে কাজ করি, আরিফ ভাইয়া আমার বড় ভাই, ওনাদের তো অনেক বেশি কাজ করে মাঠে বক্তৃতার মাঠে ভাই যারা তো আল্লাহ অনেক আব্বা জানদের আরিফ ভাইয়ের আব্বা তো আমার প্রিয় মতো আলহামদুলিল্লাহ অনেক ভক্ত হয়ে যান ভাই বোনেরা, ওনাদের মাঠে যাওয়া লাগে, কিন্তু আমাদের মাঠে যাওয়া লাগে ঠিক আছে। এই মাঠে কাজ করতে যাই অনেক দাওরা পাশ আলে আল্লাহ বর্তমানে শুনবি। এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনাদের অনেক আকীদার মধ্যে গন্ডগোল, সবচেয়ে বড় একটা গন্ডগোল আমার উস্তাদ এত বড় না জানি না প্রত্যেক বিষয়ে খুব একটা প্রতিষ্ঠানে দিয়ে যায়। আমার উস্তাদ এত বড় মূর্তি, আমার উস্তাদ এত বড় আবেগ, এত বড় একটা দাওয়া মাদ্রাসা প্রিন্সিপাল মহাপরিচালক, তিনি কি না জানি না প্রত্যেক বিষয়ে। কিন্তু আমি কসম করে বলে গেলাম, আপনারা কিতাব পড়া শুরু করেন, আপনাদের অনেক প্রস্তাবের প্রতি আপনাদের নিজেদের ঘৃণা চলে আসবে। কারণ কিতাবে যা বলেছে আপনাদের ওস্তাদরা তার অনেক ব্যাপারে তার বিপরীত বলেছে। আমার বাবা আজকে কোরআনের 10 পারার 15 পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফ, হাফিজে কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আমার আল্লাহ বলে দিলেন সাইয়্যিদিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূল দিবেন রাসূলের করুণায়। আল্লাহ কয় আমিও দিব রাসূলও দিব, আমরা সমস্যা কি এই কাম করে আমরা বলবো না ঠিক না। এরপরে দেখেন আমার আল্লাহ 10 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত, আমার আল্লাহ আবার রাসূলকে চিনানোর জন্য আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। এখানে মজার একটা কথা, আমার আল্লাহ কয় বেদবের দলেরা, মুনাফিকের দলেরা, আমার হাবিবের বিদ্বেষী মানুষগুলা তোমাদের সামনে আমি আল্লাহর নামের কসম কাটবে। কেন আল্লাহর নামের কসম কাটলে তোমরা তাড়াতাড়ি বিশ্বাস করবে, এই জন্য ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। তাও আবার কেন কসম কাটবে? কারণ আল্লাহর নামের কসম কাটলে তোমরা তাদের দলে যাওয়ার জন্য সন্তুষ্ট হইয়া যাইবা, তোমরা রাজি হইয়া যাইবা। কিন্তু আমি আল্লাহ কি বলি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিও, যদি তোমরা মুমিন হইয়া থাকো, তাই উদ্যোগের কসম করায় তোমাদের মন গলবে না। মুমিন হইয়া থাকলে আল্লাহ কয় আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যদি আল্লাহর নামের কসম খাইতাও হাবিবের বিরোধিতা করে, তাইলে তোমরা তাদের দলে যাইও না। যদি তোমরা মুমিন হইয়া থাকো, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু, যদি তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম ইন কানু মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো,
তাইলে ওই দাম্পত্যের কথা শুনবা না। তোমরা মোমেন হইয়া থাকলে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি। এরা কত বড় দুষ্ট, এরা কয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করবে। ভবিষ্যৎ ঠিক কিনা? কিন্তু অগলের সমস্যায় আছে। সমস্যা হইল ওরা যদি দেখে কোনো বক্তা ইংরেজি বেশি পায়, ওরা কত ভুল চিন্তা, কত ভুল চিন্তা পোলা মানে। হ্যাঁ, আমি মোটামুটি আধা ঘন্টা আপনাদের সামনে আছি, এখনো ইংরেজি করি। হ্যাঁ, কথা আমি কোরআন থেকে হাদিস থেকে এখন পর্যন্ত কোনো ঘটনায়ও যাইনি, কি করছি কিনা জানি না, রেকর্ড প্রভৃতি আছে শত শত মোবাইলে। ঘটনায়ও যাইনি, গজলেও যাইনি। আমি গজলের পোক লাল ইংরেজি করে গেছে, আমি শোনাইতে পারলাম, আমার আশি কিতাব শোনাইব, বুঝছে না? আমি বক্তাদের মধ্যে যদি এটা চুক্তির হিসেবে আল্লাহ তুমি অহংকার থেকে হেফাজত করো, আমি যদি আমার অহংকার যদি না আসে, ইনশাল্লাহ আমার দ্বারা সুন্নাত অনেক কেমন হবে ইনশাল্লাহ। অলরেডি ভাইরা জানেন, অনেকেই জেনে ফেলেছেন। আর আপনাদের এলাকায় পাগলা আইল যাই হোক, আপনাদের এলাকায় আমার কয়েকটা সন্তানও আছে, এই এলাকায় কয়েকটা সন্তানও আছে। আমি কি করতেছি হাজার টাকা দিয়া, আপনারা দেখে আসবেন। এয়ারপোর্ট গেলে এয়ারপোর্টের থেকে 1 কিলোমিটার আমার বাসা, আমার মাদ্রাসা, আমার মসজিদ। আপনাদের এই 20 বছরের হাজার টাকা দিয়া আল্লাহ মেহরবানি প্রায় 4.5 কোটি টাকার জায়গা, প্রায় 70% 2 বিঘার উপরে জায়গা আল্লাহ অলরেডি নবীজির কদম মোবারকের ওসিলায় রেস্টিং হয়ে গেছে। এখন এই আপনাদের টাকা দিয়ে এই করতেছি। 9তলা ভবনের কাজ ইনশাল্লাহ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য আমার টার্গেট হলো আল্লাহ যদি আমার হায়াত দেয়, সুস্থ রাখি, আপনাদের দোয়ায় আমার আব্বা আম্মা তো চলে গেল, আপনারা আমার আব্বা আম্মা, আপনারা আমার ভাই বেড়াদের, আমার আর ভাই নেই, আমি বাবা আমার একটাই মাত্র ছেলে। যদি আপনাদের দোয়া থাকে, রাজধানীর জমিনে আমার অনেক বড় আশা, আমার মাদ্রাসার ময়দানে লক্ষ লক্ষ জনতা নিয়ে, সুন্নি জনতা নিয়ে আমি পড়তে চাই। আপনি মাওলা কাফের আলামানা এ আপনি নবী দোনো আলম কা দুলহা নবী সবসে আওলা। এটা হলো আলা হযরতটা। আর আমার নিজের লেখাটা বলবো, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। হায় হায় রওজার সে গিয়ে আমি দেখিব নয়ন রে, আমি কবে যাব রওজার কিনারে। এই কাসিদা লক্ষ লক্ষ সুন্নিদেরকে নিয়ে না পড়া পর্যন্ত আমার মাদ্রাসা ময়দানে রাজধানীতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ না দেয়। এই দোয়াটা করতে কোনো অসুবিধা নেই। যে এই লক্ষ লক্ষ মানুষের যদি নবী সালাম আলাইকা পড়া হয়, এই গজল যদি বলা হয়, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর এটা আমি গাড়ির মধ্যে বসে দেখছি। এই গল্পটা গদ্যে কমল ইনশাআল্লাহ। এরা কয় আল্লাহকে সন্তুষ্ট করলেই চলবে, রাসূলকে সন্তুষ্ট করার কথা কোথায়? আল্লাহ কোরআন, হাফিজি কোরআন শরীফের 10 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলে দিলেন, মুমিন হইলে
একটা মজার কথা, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহরও সন্তুষ্ট করবা, রাসূলেরও করবা। মুনাফিক মুনাফিক হইলে আল্লাহরে খুশি করবো, রাসূলকে খুশি করতে চাইবো না। ওই পাইছি